করা হয়েছে। নুজহাতুল মাজালিসে উল্লেখিত একটি হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নূর মোবারক সৃষ্টির কথা পাওয়া যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা যখন সমস্ত মাখলুক সৃষ্টি এবং পৃথিবীকে নিচু ও আকাশকে উঁচু করার ইচ্ছা করলেন, তখন তিনি তার সৃষ্টি করা নূর হতে কিছু নূর নিয়ে বললেন, হে নূর, তুমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে যাও। তৎক্ষণাৎ সেই নূর হতে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি হয়ে গেল। অতঃপর এই নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টির 500 বছর পূর্বে আরশে আজিম প্রদক্ষিণ করেছিল এবং বলেছিল, আলহামদুলিল্লাহ। সে সময় এটাই ছিল তার জিকির। তখন আল্লাহ পাক বললেন, হে আমার প্রিয় হাবিব, এজন্যই আমি আপনার নাম মুহাম্মদ রেখেছি। হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আপনি কোন বস্তু থেকে সৃষ্টি হয়েছেন? নবীজি বললেন, যখন আমার প্রভু আমার কাছে ওহী পাঠালেন, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, হে আমার প্রতিপালক, আপনি কোন বস্তু দ্বারা আমাকে সৃষ্টি করেছেন? জবাবে আল্লাহ পাক বললেন, আমার ইজ্জত ও জালালিয়াতের কসম, আপনি সৃষ্টি না হলে আমি আসমান ও জমিন কিছুই সৃষ্টি করতাম না। পুনরায় আমি বললাম, হে আমার রব, কোন বস্তু থেকে আমাকে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বললেন, হে মুহাম্মদ, আমি আমার নূরের স্বচ্ছতা ও নির্মলতার প্রতি লক্ষ্য করলাম, যে নূরকে আমি প্রথম থেকেই আমার কুদরতের দ্বারা নতুনভাবে আদেশ দিয়ে সৃষ্টি করে রেখেছি। আমি তার সম্মানার্থে তাকে আমার আজমতের দিকে সম্বোধন করলাম। অতঃপর উক্ত নূরের অংশ বের করে আবার তাকে 3 ভাগে বিভক্ত করলাম। প্রথম ভাগ হতে আপনাকে ও আপনার আহলে বায়তকে বংশকে, দ্বিতীয় ভাগ হতে আপনার স্ত্রীদের ও সাহাবীদেরকে, আর তৃতীয় ভাগ হতে যারা আপনার প্রতি ভালোবাসা রাখে তাদেরকে সৃষ্টি করেছি। কিয়ামতের দিন উক্ত নূর পুনরায় আমার নূরের দিকে ফিরিয়ে আনা হবে। আমার রহমতে আপনাকে ও আপনার বংশকে, আপনার স্ত্রীদের ও সাহাবীদেরকে এবং যারা আপনাকে সর্বাধিক ভালোবাসে তাদেরকে বেহেশতে প্রবেশ করাবো। অতএব আপনি আমার পক্ষ হতে উল্লেখিত লোকদের বেহেশতে প্রবেশ করার এ মহা সুসংবাদ